আমরা শেষ করব সভামুখ্য শুভেন্দুদা বলবেন। আমি অনেক কথা তোমরা যে শশীকে পেয়েছিলে তার মূলেও আমি, এবং শশী চলে যাওয়া এর জন্যে কিছুটা হলেও দায় আমার আছে। সুতরাং এই দীর্ঘ সময়ের ব্যাপারে আমার অনেক কথা জমে আছে, আমি বলবো কোনটা বলি, আমি দু একটা কথা বলি আর বাকিটা ওই স্মরণিকাতেই নিব। প্রথম, শশীকে আমি চিনতাম, অত শশীকেই আমি খুব ভালো চিনি, ওকে সার্টিফাই করছি হেডমাস্টারের কাছে। এটা মজার ব্যাপার। মৃণালদার কথা উচ্চারিত হয়েছে। মৃণালদা ছিলেন আমাদের হিরো। সে মৃণালদা যখন চলে যাচ্ছেন, আমাদের আড্ডাটা ছিল এই বাড়িতে যখন খুব বেশি, এবং এই বাড়িতে যেমন ধরো আমি ভদ্রলোক হয়েছি, এই বাড়িতে ভদ্রলোক হওয়া মানে মেসমশাই বলতেন যে চা খায় না সে ভদ্রলোক হয় না। তা আমি চা খেতে জানতাম না, চা খাওয়া জানতামই না। আমি চা খাওয়া শিখেছি এই বাড়িতে। ধীরে ধীরে এ বাড়ির পরিবারভুক্ত হয়ে গেছে। আর একটা বাড়ি ছিল যে বাড়িতে মৃণালদা নিয়ে যেত, তোমার বাবলাকে চেনো, মানে সমীর ব্যানার্জি, আর পুরনোরা চিনবে ইয়ে বলে পন্থা বাবলা। আমার তো সবাই অসিতকে আমি অসিত বলে ডাকতে পাই পারি না, বুকু বলি ডাকি, কারণ এগুলো আমাদেরকে চিন্ময় বলিনি কখনো, চিনু এইরকমই আর কি সম্পর্ক তা আমাদের ছিল। তা এখন পন্থার বাড়ি যেতাম, মৃণালদা নিয়ে যেতেন। তো ওখানে আমাদের স্কুলে যখন ইংরেজি মাস্টারমশাইয়ের দরকার এবং মৃণালদা চলে যাচ্ছেন লন্ডন, তখন বললেন যে শুভেন্দু একটা কাজ করছি, আমি একজনের নাম বলে যাচ্ছি, ওকে তুমি স্কুলে নিয়ে এসো। হয়তো ছাত্র হিসেবে অর্থাৎ নম্বর পাওয়ার ব্যাপারে হয়তো খুব বেশি ওর নেই, কারণ নানান প্রতিকূলতার মধ্য থেকে বড় হয়েছে। ওর কাছেই শুনেছিলাম অন্যান্য কথা বলছি, কিন্তু ও ভালো টিচার, এটা তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি। এবং মৃণালদার গ্যারান্টি মানে আমিও সেটাকে গ্যারান্টি বলে ভেবেছি। হেডমাস্টারমশাই যখন চাইলেন ইংরেজি মাস্টারমশাই চাই, আমি বললাম যেমন বাংলার সময় সরোজকে দিয়েছিলাম, সরোজকে আমি চিনতাম না, প্রকাশের মাধ্যমে চিনেছি, এইরকম আর কি। তো কিছু কিরকম হবে, কিরকম যোগাযোগটা হবে, কিরকম যোগাযোগটা হবে এইরকম, যখন ব্যানার্জি বাড়ি থেকে ওর সঙ্গে যোগাযোগ করা গেল, করতে পারলাম, তখন আমি বললাম দেখো আমি তো এখন বিএডে আছি, বিএড পড়ছি, তখন স্কুলে রেগুলার আসি না, 3 দিন করে আসি মাঝে মাঝে। আসলে বিএডটা আমার ভালো লাগতো, আমি এখানে স্কুলেই চলে আসতাম, তখনই ওখানে ফাঁকা পেতাম, চলে আসতাম। ওকে বললাম তুমি কবে আসতে পারবে, যেদিন বলবে সেদিনই যাবো। ওর সঙ্গে কিন্তু চাক্ষুষ আলাপ হয়নি, ফোনে কথাবার্তা হচ্ছে। তো তুমি একটা কাজ করো, তুমি এইরকম সময় যদি আসতে পারো, আমি ওই দিন ওতে যাই, দোচারিতে ঢুকবে, আর তেঁতুল গাছ আছে, ওর নিচে দেখবে আমার চেহারাটা এইরকম, দেখলে তুমি বুঝতে পারবে আমি। ও তখন ওর চেহারার বর্ণনা দিল এবং সেটা জানলাম। জানার পরে, কারণ হেডমাস্টারমশাইয়ের কাছে তো বলা আছে যে আমার খুব পরিচিত, ঘনিষ্ঠ, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি ভালো টিচার পাবে না, আমি ওকে চোখেই দেখিনি, ওর সম্পর্কে শুনেছি, মানে মৃণালদার কাছে শুনেছি। আর মৃণালদা মানে সকলের প্রিয়, ছাত্র ছাত্রী মাস্টারমশাই জীবনী, আমরা যারা সহকর্মী সবার কাছে। মৃণালদা জারি করা একটা নিয়ম এখনও আমি পালন করি, সেটা হচ্ছে ছোটো ভাইয়ের দোকানে যখন আমরা টিফিন করতে আসতাম, যে যার পয়সা সব জমা দিতাম, এবং অভাব যেটা পড়তো সেটা মৃণালদা দিত।
সেটা আমাদের শিখিয়েছিলেন যে দেখো যখন যেখানে যাবে, যে বড় সে হচ্ছে গাড়ির ভাড়া দেবে, যদি খেতে বসে তাহলে খাবার খরচের দেবে, যদি তার না থাকে ধার করে দেবে, এটা তার দায়িত্ব। আমি এখনো এই বয়সে 83 বছর বয়সে আমি এখনো সেটা মেনটেন করি, সব জায়গায় মেনটেন করি আমি। এটা মৃণালদা শিখিয়েছি। সেই মৃণালদাকে অবিশ্বাস করার কোনো কারণ নেই। শশীকে বললাম, শশী এলো ঠিক সময়ে এবং আমি ঠিক সময়ে ওখানে দাঁড়িয়ে আছি। সেদিন আমি আর কলেজে যাইনি, মানে ইয়ে করার কলেজে। তারপর ওকে বলে দিলাম যে ব্যাপারটা এইরকম, বলে ওই তেঁতুলতলা থেকে স্টাফ রুম পর্যন্ত যতটুকু কথা বলা যায় সেইটুকু কথা বলে হেডমাস্টারের কাছে হাজির করলাম, এই হচ্ছে শশী। হেডমাস্টার দেখলেন, দেখার পরে শশী প্রথমেই বললেন, আপনি কি প্রস্তুত আছেন আজকে ক্লাস করার? আমাকেও ঠিক এরকম এই একই কথাই বলেছিলেন আমি যখন প্রথম যেদিন আসি। হ্যাঁ, ক্লাসে যাব। এবং ক্লাসে গেল, পরপর কয়েকটা ক্লাসও করলো এবং তারপরে অ্যাপয়েন্টমেন্ট হলো। শশীর সঙ্গে সহকর্মী হিসেবে খুব বেশি দিন ছিলাম না, কিন্তু যে কদিন ছিলাম তার মধ্যেই আমি পেনিসিলিন হয়ে গেছিলাম, আর ও আমার কাছে হয়েছিল বাচস্পতি। আমি শুধু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, অনেক কথা, অনেক অনেক। আমাদের যিনি সেক্রেটারি ছিলেন স্কুলে, খনি ভট্টাচার্য, খনিজি আমাদের নাম দিয়েছিলেন আমার, বাচ্চুর আর শশীকে নিয়ে 3 মাস্কেটিয়ার্স, যা কাজ করবে এই 3 জন। এবং মজার ব্যাপার ছিল এই যে এমন কোনো কাজ নিয়ে আমরা না করেছি হেডমাস্টার যেটা হবে না, এটা কখন বলতাম, ঠিক আছে স্যার ওটা হয়ে যাবে, এবং সেটা হতো। এবং হেডমাস্টার মশাই এতটা বিশ্বাস করতেন, যা বলতাম প্রায় ও শুভেন্দু ছাড়া কোনো ব্যাপার নেই। এবং সেই কারণে ও নাম দিয়েছিল, আমার নাম দিয়েছিল পেনিসিলিন, ও লিখেওছে। আর ওখানে গাছপতি বলতাম এই কারণে, বাংলা, ইংরেজি ইত্যাদি ইত্যাদি যা কিছু, এবং প্রয়োজন মতো যে কোনো উদ্ধৃতি। আজকাল পারতো না, আজকাল আমাকে আবার জিজ্ঞেস করতে, এই এটা কোন জায়গায় আছে, আমি আবার করে বলে দিতাম, এরকম হতো। প্রচন্ড স্মৃতিশক্তি। অমল যেটা বললো যে দারিদ্র্যের ভেতর থেকেও মানুষ হয়ে এসেছে, ও দাঁড়িয়েছে। দারিদ্র্যের চিত্র তো আমরা জানি ভালো করে, আমি জানি অন্তত বিশেষ করে, কেননা আমার পারিবারিক দারিদ্র্য ছিল না হয়তো, কিন্তু আমার কন্ডিশন ছিল, আমি যখন এমএ পড়ছি তখন কন্ডিশন ছিল তুমি নিজের পয়সা জোগাড় করবে, পড়াশোনা করবে। যখন চাকরিতে এলাম, ভাই বোনকে পর্যন্ত নিয়ে এলাম, তখনও তাই, বাড়ি থেকে তুমি কিছু পাবে না, তুমি যা উপার্জন করবে তাই হবে। তো ফলে আমিও খুব অর্থ কষ্টে, শশীও অর্থ কষ্টে। তো ফলে আমাদের ওই যে কথা বলা হয়েছিল যে ওই জমা টাকাটা যেদিন যতটা জমা হবে সেটা ভাগ করা হবে, এবং নাম আমরা এসেই আগে লিখে দিতাম কার নাম আগে হবে, এইসব হতো আমাদের। এক একদিন টাকা তাও হতো না। হেডমাস্টার মশাই তার স্ত্রীর কাছে লিখতেন, আলো শুভেন্দু যাচ্ছে কি শশী যাচ্ছে, তোমার ঠাকুরের লক্ষ্মীর এতে থাকে দিও। তা আমাদের উনি বৌদি খাওয়াতে আগে, তারপরে 5 টাকা হোক 10 টাকা হোক যা হোক দিতে। এই 5 টাকা 10 টাকার কথা আজকের দিনে শুনলে মনে হয় গল্প কথা, কিন্তু তখন ওটা অনেক ছিল। আর শশীর কাজ ছিল ওই 5 টাকা হাতে পাওয়ার পর প্রথমে কিন্তু একটা 4 স্কয়ার সিগারেটের, 4 স্কয়ার অন্য সিগারেট, হ্যাঁ মনে থাকবে, অনেকদিন ধরে ও অন্য সিগারেট খেত না। বীরেন্দা যেমন চারমিনার ছাড়া অন্য কিছু খেত না, তেমনি ও 4 স্কয়ার ছাড়া অন্য কিছু খেত না। 4 স্কয়ার তখন খুব স্ট্যান্ডার্ড সিগারেট, ও যা কিছু করবে এগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করবে। তা আমি ওর 3টে গুণ বলি। একটা হচ্ছে আত্মবিশ্বাস, প্রচন্ড আত্মবিশ্বাসী। কিরকম একটা উদাহরণ দেবো মাত্র, ডেডিকেশন, যেটা কাজ করতো সেই ডেডিকেশনটা কিরকম সেটাও বলুন। সে বলুন পড়ানোর ক্ষেত্রেই বলুন, প্রেমের ক্ষেত্রে, প্রেমের চিত্রের যদি কথা বলেন, সবগুলো সাক্ষী আমি, ভাবতেই পারবেন। বুড়িকে বিয়ে করবে, বুড়িকে যখন পছন্দ করলো, বুড়ির সাথে বিয়ে করবে, ও ঠিক করে ফেলেছে আর এই বাড়ি থেকে বিয়ে দেওয়া হবে না, ঠিক হয়ে গেল। ওকে পাঠিয়ে দেওয়া হলো আসানসোলে,
তো শশী কি ভেঙে পড়বে নাকি অন্যদের মতো? না, শনিবার রবিবার হলেই ও ঠিক ট্রেন ধরে চলে মিট করবে কোথায়? স্টেশন প্ল্যাটফর্মে। দেখা হলো, কথাবার্তা হলো, আবার চলে আসে। এবং কি সম্পর্ক, মানে প্রেমে যে কতটা গভীরতায় যাওয়া যায় সেটা শশীকে দেখেছে না। আমি মাঝে বলতাম, আমরা পেতাম, ও আমার বাড়িতে যখন যেত মাঝে মাঝে আমাকে গৌরীর সামনে বলতো, মন দিল না বধু মন নিল যে শুধু, এই গান গাইতো একবারে ঠিক আমাদের বর্মন সবাই গাইতেন, ঠিক সেই রকম গলাতে ও গাইবে, আর আমরা দুজনে হাসবো, তারপর চাটা খাওয়াটা হতো। আত্মবিশ্বাসটা কিরকম? গোবর পুরনোর কথা তো মুকুর কাছ থেকে শুনি। যখন কলেজে পড়তো চারুচন্দ্রে, সেই চারুচন্দ্রে কলেজের দোতলায় উঠবার আগে সিঁড়িটার কোণে নিচে জায়গা থাকতো, ওখানে 12টা করে ও ফিনাইলের বোতল নিয়ে আসতো, এনে রেখে দিত, দিয়ে ক্লাস করতে। ক্লাসে মাঝে ক্লাসে জানো কোন টিচার আসেন না, লেজার পিরিয়ড হয়, ও সেই পিরিয়ডটায় নেমে আসতো। নেমে এসে ওখান থেকে 2টো বোতল হাতে নিয়ে ও একটু পিছিয়ে এসে এদিকে লেক মার্কেটের সামনে ফিনাইল বিক্রি করতো। ফিনাইল বিক্রি করলে প্রত্যেকটা বোতল থেকে ও 1 টাকা পেত, আর বাকিটা কোম্পানি যার কাছ থেকে নিয়ে আসতো। টাকা দিতে হতো না, ফেরত দিতে হতো, 1 টাকা পেত। যেদিন 10টা বিক্রি হতো ওর কি আনন্দ। তারপরে ক্লাস করতো যে মাস্টারমশাইয়ের কাছে, খুব ভালো মাস্টারমশাই ছিলেন, আমাদের আমরা যখন এমএ পড়ি তখন আমাদের কাছে ওটা বেদের মতো ছিল ওর বই। এখন তো অনেক বই বেরিয়ে গেছে সাহিত্য তত্ত্বের। বইটার নাম ছিল সাহিত্য সন্দর্শন। সাহিত্য সন্দর্শন উনি ইংরেজির মাস্টারমশাই, লিখছেন বাংলার বই। যেমন ধরা যাক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় ইংরেজির লোক, কিন্তু বাংলা সাহিত্যের উপর নানান রকমের বই লিখেছেন এবং অথেন্টিক বই সবাই। শ্রীশবাবু তাই, শ্রীশবাবুর পড়ানোর ধরনটা ও রপ্ত করেছে। সেই রপ্তটাও আমি জানতাম শশীর কাছে শোনা, স্যারের কাছ থেকে আমি পড়ানোর ধরনটা শুনেছি। পড়ানোটা কীরকম ছাত্ররা জানে, আর আমি ওর মুখে শুনেছি যেটা, স্যারের কাছ থেকে কি শিখেছিল সে, যখন যেটা পড়াবে তোমাকে তো ছাত্রের কাছে পৌঁছে দিতে হবে বিষয়টাকে, ছাত্রের কাছে বিষয়টাকে ভিজুয়ালাইজ করতে হবে। অর্থাৎ যখন সে পড়বে বা শুনবে তখন মনে হবে তার সামনে ছবি, তাহলে তার আগ্রহ জন্মাবে, আর আগ্রহ থেকে ভালোবাসা জন্মাবে। সাবজেক্টের প্রতি ভালোবাসা যদি ছাত্রের মধ্যে না জন্মাতে পারো তুমি টিচারই না। শ্রীশ দাসের এইটাই বক্তব্য ছিল। শশী সেটাকে আবার বেদ বাক্য হিসেবে মেনে চলত এবং শশী তাই করতে পারত। আমরা চেষ্টা করেছি, অতটা পারিনি। শশী কিন্তু সার্থক ছিল, এবং সার্থক ছিল তার কারণ ও কয়েক মাস মাত্র এই স্কুল থেকে গিয়ে কলেজে পড়িয়েছিল। তাতেই তখনকার যেসব ছাত্র ঢাকা কলেজে পড়তো তারা বলেছে ওইরকম একজন মাস্টারমশাই চলে গেলেন তাড়াতাড়ি। তখন তো আমাদের তো আমাদের নিয়ম অনুযায়ী 1 বছর প্রবেশন, তারপরে পার্মানেন্ট হবে, ইত্যাদি ইত্যাদি অনেক রকম। আর তার মধ্যে ওই সুযোগটা পেয়ে যাওয়া হলো, ওটা সুযোগও ভেবেছিল। কেননা স্টেট স্পেনে গেলে অনেক বড় বড় মাপের মানুষের সঙ্গে আলাপ হবে, যোগাযোগ হবে, ইত্যাদি ইত্যাদি। ও আরও উপরে উঠবে। যেমন ICS দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, দিয়েও ছিল। তাই যে ব্যাপারগুলো হয়েছিল এই সবগুলোতে ওর আত্মবিশ্বাসটা ওই জায়গাটা ছিল যে আমি পারি, আমি হাল ছাড়বো না। হাল ছেড়ো না বন্ধু, এটা একেবারে ও রক্তে ওর মধ্যে চলেছিল। ও কোনো ব্যাপারে কিন্তু হাল ছাড়তে হবে। আমাদের সম্পর্ক কীরকম ছিল জানো, ভাবতে পারবে না তোমরা। আমরা স্কুল থেকে দুজনে গল্প করতে করতে হেঁটে হেঁটে, ভাবো ব্রতচারী থেকে হাঁটতে হাঁটতে এই গান্ধী রোড, তখন তো এরকম অবস্থা ছিল না, মাটির রাস্তা, 2-1টা পা পড়ে আছে ইত্যাদি। এই রাস্তা দিয়ে হেঁটে আমরা কেওড়াপুকুর ছাড়িয়ে আমরা পুটিয়ারি বীজ বেরোলাম, তারপরে কুদঘাটের বীজ বেরোলাম, অনুশীলন সমিতিকে বাঁ পাশে রাখলাম। এখন যে টালিগঞ্জ খালটা দেখো,
I'm মেট্রো রেল leaving. চলছে উপর দিয়ে, I'm leaving. সেই হাঁটতে হাঁটতে রানীগুটি চলে গেছি, ওর বাড়ি। আমাদের হাঁটায় কোনো বিরাম ছিল না। মুকু ওদের বাড়ি, আমি বাচ্চু, মুকুদের বাড়ি এখান থেকে হেঁটে হেঁটে সকাল বাজার শশী ভাই, শশী পরবর্তী সময় গেছে। তাই যে হাঁটতে হাঁটতে যাওয়া, তো এখন কথায় কথায় সব দেখি অটোতে উঠে পড়ে, রিক্সায় উঠে পড়ে, ইত্যাদি ইত্যাদি। আমি এখন হাঁটাটা রেখেছি এখন। তো এইরকম আমরা চলতাম, আমাদের সম্পর্কটা ছিল এতটা কাছে হয়ে গেছিলাম। কষ্ট, ভেতরের কষ্ট পরস্পরের মধ্যে যেমন ভাগ করতাম, তেমনি আনন্দটাও ভাগ করতাম। গোপন কিছু রাখবো এই ভাবনা আমার বাচ্চু আর শশীর মধ্যে কখনো ছিল না। সেই মাসকেটিয়া আমি পরবর্তীকালে নাম দিয়েছিলাম বুকু, আমাদের অবিনাশ আর অরুণকে থ্রি মাসকেটিয়ার, আমাদের পরবর্তী উত্তরাধিকারী থ্রি মাসকেটিয়ার। এই না বলতে জানে না, এরা সব কাজ, যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ে এবং কাজটাকে উদ্ধার করে তারপরে আসে। ওর আত্মবিশ্বাস কিরকম একটা জায়গায় দেখায়। কবি নাটক, আমি পুরো ব্যাপারটা বলছি না, শুধু কবি নাটকের প্রসঙ্গটা বলছি। ও হেডমাস্টার মাসে বলে চিন্তার কিছু কারণ নেই, আপনি যদি চান আমি এখানে কাননদেবী কবি নাটক এখানে করা। কাননদেবীর কাছে তখন যাওয়ার ব্যাপার, আমরা এখন যাইনি। কাননদেবীর কাছে যাওয়া যাবে ভাবি, শশী বললো চলে চলে আমার বাড়ি। ওখান থেকে হাঁটা পথে পৌঁছে গেলাম কাননদেবীর বাড়ি, বসে আছি। মজার ব্যাপার দেখুন, কিছুক্ষণ বাদে ওর পুজো টুজো হয়ে গেল, উনি নামলেন। একবারে সত্যি একেবারে মা সারদার মতো, লাল পাড়, সাদা শাড়ি, একবারে চুল খোলা, বলছে খুব সুন্দর হইলেন। বলুন আপনার তাহলে বলা যাবে না, শশীর কথা, তাহলে তো বলা যাবে না। কেন বলুন বললেন, হঠাৎ আমাদের দূরে সরিয়ে গেল। আলাপ হচ্ছে, দেখো কিরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে বল, বলবো তার আগে, ও হ্যাঁ সত্যি তো, বলে চা খাবে? চা খেতে পারি, তা আপনি যদি দেন। কাননদেবীকে বলছে, কাননদেবীর বাড়ির লোকেরা চাটা দেবে, অথবা চায়ের ট্রেটা নিয়ে আসবে, উনি তুলে দেবেন। নো, কাননদেবীকেই দিতে হবে। এবং ওর বিশ্বাসটা এমন সেটাই হবে, এবং হলেও তাই। আমি বলবো আচ্ছা ঠিক আছে তোমার বসো। উনি উপরে গেলেন, কিছুক্ষণ বাদে চায়ের ট্রে নিজে নিয়ে এলেন এবং সেই ট্রে থেকে ট্রেটা রেখে চা তুলে তুলে আমাদের হাতে দিলেন। শশী ছিল এই জায়গায়। শুধু তাই না, আরো একটা কাণ্ড হলো। হেডমাস্টার মশাই একেবারে মানে হতাশ হয়ে গেছেন যে এই এত বড় একটা ব্যাপার, আর ওই ত্যাগরাজ হলে হবে, টাকা করি তুলবো, কতটুকু টাকাটা পাওয়া যাবে, আর এতগুলো ছাত্রকে নিয়ে যাবো কিরকম, গাড়ি ভাড়া হয় কিরকম, সব আপনি কিচ্ছু চিন্তা করবেন না। 10,000 টাকা ওদের দিতে হবে, ওরা বলেছেন, উনি নেবেন না কিন্তু এদের দিতে হবে, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। বিশ্বাসটা দেখো, বাসগুলোর ভাড়া মুকুব হয়ে গেল। 76 বাসের ওই সিন্ডিকেটে ও ব্যাপারটা বললো। সিন্ডিকেটে মিস্টার ঘোষ, এসপি ঘোষ কি এসপি ঘোষ এরকম একটা নাম ছিল, সে ভদ্রলোক রাজি হয়ে গেলেন, বাস দিলেন, ছাত্রছাত্রীরা গেল, ওখানে আমরা পৌঁছলাম। 10,000 টাকার বান্ডিলও তৈরি হলো, হেডমাস্টার মশাই দিলেনও, এবং শশী তারপর একটি ভাষণ দিল। নাটক শুরু হয়নি, ভাষণ দিল, যার ফলে কাননদেবী হেডমাস্টার মশাইকে ডেকে ওই স্কুলের যা বর্ণনা পেলাম, আর যে উদ্দেশ্যে তৈরি হচ্ছে এই ব্যাপারটা ঘটছে, গ্যাস প্ল্যান্ট, বিবেকানন্দ কলেজে তখন গ্যাস প্ল্যান্ট হয়নি, আমরা স্কুলে গ্যাস প্ল্যান্ট করেছিলাম। সুতরাং টাকাটি হেডমাস্টার মশাইয়ের হাতে তুলে দিল। শশীর এই যে আত্মবিশ্বাস,
যে যেটা ধরবো, যেটা করবো, ভাববো, সেটাকে করবোই। বুড়ির সঙ্গে প্রেম, বুড়িকে ঘরে নিয়ে যাওয়া, সেটা সে ঠিক করে রেখেছিল, সেটা করলো। এবং এমনভাবে করলো, ওই যে একটু আগে বলেছে যে ওদের রয়্যাল কম্বিনেশন, পরস্পরের পরিপূরক। এইরকম পরিপূরকতা খুব কম দেখা যায়। বুড়ি চলে যাওয়ার পরে ওর যে কি অবস্থা হয়েছিল সেসব দৃশ্য দেখেছি। খুব মাঝখানে এসে চা দিয়ে যাচ্ছে পাশের ফ্ল্যাট থেকে এসে, তাই এই সবগুলো এত দেখেছি আর কি, এত সব আমার ভাড়ারে আছে, অনেক 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 সব লিখে ইয়ে করতে, সেগুলো লিখতে হবে। কেননা এই ভাঙা হাটে আর বেশি দরকার নেই, শুধুমাত্র এই শশীকে যে আমরা যে হারাল, এটার জন্য দায়ী কেন বলছি? শশীর একটা ইচ্ছে ছিল, শশী আমার বায়োপিকটা দেখেছি। আমি আমার জামাইকে নিয়ে একদিন এসেছিলাম ওর কাছে, তো সব দেখে দেখে বলেছিল বাহ ভালো তো। জামাই বলেছিল তখন যে জেঠু আমার ইচ্ছে আপনার এই অ্যালবাম দেখে মনে হচ্ছে আপনার একটা করুন। তখন বলে ও বললো যে ঠিক আছে করো, না আপনি সময় দিন, আমি এখন একটু ব্যস্ত আছি, খুব মাস দেড়েক বাদে তুমি আমাকে ফোন করো। ও ফোন করলো, তখন বললো আমার একটু মেয়ের কাছে যেতে হবে। মেয়ের কাছে গেল, অনেকদিন থাকলো, ওখানে অসুস্থ হলো, ওখানে ভালো হলো, তারপরে ফিরলো, অনেকদিন বাদে ফিরলো। হ্যাঁ, ফলে সেই যোগাযোগটা গেল। তারপরে আমার জামাই চলে গেল বম্বেতে, সিনেমায় যুক্ত হয়ে গেল, কাজ করলো, ওর সময় হয়ে উঠছে না। যখন সময় হবে বলে আমরা ভাবছি, সেই সময় এত শেষের দিকে যে অসুস্থতা হবে আমাদের আর বাড়িতে করা হলো, অসুস্থতা থেকে গেল, ওর ইচ্ছেটাও পূর্ণ হলো না, আমাদের ইচ্ছেটাও পূর্ণ হলো না। শশী কি বলবো, ভাই না বন্ধু, ও তো আত্মজন আর কি, ওর একটাই ব্যাখ্যা করা যায় একেবারে। ও বাচ্চু যেমন ছিল, তখন ছোট ভাই হিসেবে ছিল, এমন একটা সম্পর্ক ছিল, ওটা ভাবতে পারবো, অবাক হবে। মুকুকে আমি কোনোদিন তো অন্যভাবে দেখিনি, আমি সবার কাছেই বলি মুকু আমার বোন। বাবাই যখন আমাকে ডাকবে কিভাবে ডাকবে, মামা বলবে না চিঠি বলবে, তিনি ওদের খুব সমস্যা ছিল। তারপর শেষ পর্যন্ত ওরা নিজেরা ঠিকঠাক করলো, আমাকে জেঠু বলতে শুরু করলো। সম্পর্কটা এমন জায়গায় আমাদের ছিল, আমাদের সময়, আজকের দিনে যারা ছাত্রছাত্রী, যারা ইয়াং, যারা আরও ছোট, তারা এগুলো ভাবতেই পারবে না যে ওই রকম কষ্ট, ওই রকম প্রতিকূলতা ইত্যাদি ইত্যাদি আমরা খুব হাসি মুখে দিয়েছি। আমাদের কোনো অভাব বোধ হয়নি, অভাবে ছিলাম কিন্তু অভাব বোধে ভুগতাম না কখনো। আমরা সবই পেয়েছি। ছাত্ররা বন্ধু হয়ে গেছে, এখনও সম্পর্ক, যেমন আনিসুরের সাথে, ও তো আমার ছাত্র নয় এবং ও ছোটো ভাইও নয়, অথচ ও ছোটো ভাইয়ের চেয়ে কিছু কম নয়। ওর সঙ্গে সম্পর্কটা এমনি হয়ে গেল। আমি মিছিলে যাচ্ছি, হেডমাস্টার মশাই এগিয়ে যাচ্ছেন, কীভাবে আটকানো যাবে হেডমাস্টার মশাইকে, আনিসুর পরামর্শ দিচ্ছে, সুন্দর জানো একটু সাহিত্য বলুন, আপনি কথাবার্তা বলবেন, আমরা ওরকম পৌঁছে যাব। এই যে ব্যাপারগুলো এত কাছে, বাচ্চু প্রবীর আর আমাদের এই বাচ্চু মানে প্রভাতের হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোচ্ছে, সেই রেজাল্ট আমি দিতে যাচ্ছি, আমি যায় ছাত্র বাড়িতে রেজাল্ট জানাতে, সম্পর্কটা এইরকম। বিপ্লব এত দুষ্টু ছেলে, খেলার মাঠে গোলমাল পাকাচ্ছে, মাথায় চাটি মেরে তাকে বসাচ্ছে। আমাদের কোনো ব্যাপারটা ছিল না যে আমরা মাথায় চাটি পাঁচজন বাড়ি দিই না, আমাদের সম্পর্কটা এইরকমই ছিল। বাচ্চুর সাথে সম্পর্ক কীরকম ছিল সে তো সাক্ষী, কিছুটা পিকু দেখেছে যে একেবারে শেষের দিকে, আর মুখ তো জানি, বলার কিছু নেই। আর এই বাড়িতে আমাদের
আমি বললাম ভদ্রলোক হয়েছি আমি এই বাড়িতেই। আর শশী কষ্ট, ওর বাবার কষ্ট, ওর মায়ের কষ্ট, ওর দাদা পৃথক হয়ে যাওয়া, ভাইকে নিয়ে থাকা, বোনেদের দেখা, এবং সব কোনোটাকেই ভার বা বোঝা বলে ভাবেনি। আমিও তাই। আমার ভাই বলতে তো উত্তরযাত্রী তো সব, তাদেরকে নিয়ে এসে রেখেছি, জানি যে হয়ে যাবে। ওই যে বললাম অভাব ছিল, কিন্তু অভাব বোধ ছিল। আমরা কখনো মনে করিনি যে পেরে উঠবো না, এইরকম আমাদের সম্পর্ক ছিল। সেই রকম একজন শশী ও যেভাবে গেল, ও যাওয়াটা ওভাবে কাম্য ছিল। শশীর অনেক 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 ভালো, মানে এখনকার দিনের মানে ও যে স্ট্রেচারে উঠেছিল, সে অবস্থায় ও যদি শুনতো এ বাড়িতে চলে আসতো, যেটা শেষে একেবারে শেষে চেয়েছিল, মানে যখন আর সময় নেই না, ও যদি আগে 3 মাস 6 মাস আগে যদি চলে আসতে পারতো, তাহলে হয়তো আজকের অনুষ্ঠান হতো, করতে হতো। সেটা অনেক ভালো হতো। আমাদের ইচ্ছে আছে একটা সহযোগিতা তৈরি করা, যার যা মনে হচ্ছে শশীকে নিয়ে ভাবনা, শশীকে নিয়ে তার অভিজ্ঞতা, তার মনের কথা আপনারা লিখবেন। আমরা চেষ্টা করব কাটছাঁট না করে যথাযথভাবে তাকে প্রকাশ করার ইচ্ছে আছে। শশীকে বলেছি তুমি সংগ্রহ করো, আর আমার কাছেও পাঠাতে পারো, ফোন নাম্বার সব আছে, আমার ফোন কথা অনেকের কাছেই আছে, যেখানেই পাঠাতে পারো। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারি সব সংগ্রহ হবে, ওরা একটা স্মরণিকা করবো। আর সবাইকে বলে রইল 25 এপ্রিল ভুলবেন না, ওই দিন আমরা আমাদের আরেক 3 মাসকে দিয়ারের আরেক মাসকে দিয়া 5ম মৃত্যুবার্ষিকী আমরা পালন করি এই বাড়িতে, এখানে 25শে এপ্রিল 2025। এখানে সকলের ভালোবাসার প্রবীর বোস। অসিতের ঠিক আছে স্যার, সবাই ভালো থাকবেন। অসিতের ত্রুটি হলো শুভেন্দুদার জন্য একটা দিন অনুষ্ঠান করা। পিকু চলে এসো, পিকু আস্তে আস্তে, পিকু আমাদের অনুষ্ঠান শেষ করবে, গাইবে। তার সঙ্গে আমি এত দুঃখের কথা, এত আনন্দের কথা, তার সঙ্গে একটা মজার কথা শুধু বলে নেব। 15 টাকা শশীদার দরকার। আমি, অবিনাশ, অরুণ এবং সম্ভবত বাবলার সঙ্গে আছি, শশীদার বাড়ি যাব। শশীদার 15 টাকা দরকার, তা না হলে হবে না। দিয়ে বলতেছি দিতে পারেননি, দাদু দিতে পারেননি। শশীদা হেডমাস্টারে পাও। শশীদা বৌদির কাছে গেছেন, মানে হেড স্যারের স্ত্রীর কাছে গেছেন, 15 টাকা নিয়েছেন। 15 টাকা নিয়ে বাস স্ট্যান্ডে এসছেন, ফোর স্কোয়ারের একটা প্যাকেট কিনেছেন, একটা ট্যাক্সি ডেকেছেন। আমরা 4 জন ট্যাক্সিতে উঠেছি। আমরা 6 টাকা দিয়ে ট্যাক্সি চড়ে শশীদার বাড়ি গিয়ে পৌঁছেছি। 6 আর 4 10 টাকা খরচা হয়ে গেল, আর ছিল 5 টাকা। সেটা উনি অন্য বাড়ির কাছে খরচা করেছেন। এই হলো শশীদা। আচ্ছা, আমাদের পিকু গান গিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানটা শেষ করবে। আপনারা সবাই এসেছেন, এর জন্য ধন্যবাদ। এতক্ষণ আছেন, এর জন্য ধন্যবাদ। আমরা কিভাবে করে উঠতে পেরেছি জানি না, কিন্তু সবাই যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এর জন্য সকলকার কাছে আমরা কৃতজ্ঞ। হরিপদটা বলুন না। ও হরিপদ বলুন না, দুটো কথা অপূর্ণ থেকে যাচ্ছে। তাহলে আমি ধার করেই বলি, সেটা যেটা শুভদা বলতে পারতেন, শুভদার কাছ থেকেই শোনা, সেইটাই সব তো বলা হয়ে গেছে। আর 2-1টা কথা যেটা বলা যাবে না বলবো না। হ্যাঁ, সহকর্মী হিসেবে যেটা শুনেছি সেটা বলবো না এখানে। একটা কথা বলি, মানে উনি তো অত্যন্ত রসিক মানুষ ছিলেন, এটা আমরা। এবার তখন একজন মাস্টারমশাই ছিলেন ইংরেজি, রামগোপাল। উনি একটু অন্য জগতের মানুষ ছিলেন। তার সঙ্গে আমার পরিচয় হয়নি, আমি শুধু নামটাই জানতাম। আচ্ছা, আরেকজন শিক্ষক ছিলেন, এটা আমরা জানি, যে নির্মলগিরি। এবার একদিন বলছেন, স্যার কোথায় যেন লাইনটা পড়েছি, যে ও দাই ক্লিয়ার মাউন্টেন, কোথায় যেন পড়েছি। উনিও বলছেন কোথায় যেন পড়েছি, মনে করতে পারছেন। একজন সহকর্মী বলছেন যখন, তাহলে নিশ্চয়ই কোথাও পড়ার ব্যাপার। আর আমার পড়াশুনো খুব ছিল,
হ্যাঁ, তাহলে তো নিশ্চয়ই কোথাও পড়ার ব্যাপারে কোথায় যেন পড়েছি, মানে ওহে নির্মলগিরি, সেইটাই হল। ঠিক আছে, ঠিক আছে, আমাদের ষোলকলা পূর্ণ হ্যাঁ, হলো। হ্যাঁ, আমাদের সাথে। স্মরণে শশীদা অনুষ্ঠানের সর্বশেষ নিবেদন প্রয়াত শিক্ষক প্রবীর বোসের পুত্রবধূ শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছে তার কণ্ঠসঙ্গীতের মাধ্যমে চিরস্মরণীয় শশীদাকে। সকাতরে ওই কাঁদেছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শোনো প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহো কানে কানে, শোনো প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহো কানে কানে, শোনো প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। সুখ আসে দিশে দিশে, বেড়ায় কাতরে, মরীচিকা ধরিতে চায় এ মোর প্রান্তরে। বেলা পোড়ায় খেলা, সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন, কাঁপে তাসে। কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথা আছে, তোমারে দাও আশা করাও, তুমি এসো কাছে। তোমারে দাও আশা করাও, তুমি এসো কাছে। বাহ, 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 সকলকে ধন্যবাদ।